ভালোবাসার মানুষের রাগ ভাঙাতে যদি তোমার বিরক্ত লাগে, তাহলে তুমি তাকে ভালোবাসি বলে দাবি করো না। হারাতে চাইনি বলেই সম্পর্কের নাম দিয়েছিলাম বন্ধুত্ব। ধরেন আমি আপনার প্রতি দুর্বল, তাই বলে কি আপনি আমার দুর্বলতা নিয়ে খেলবেন? কোনো ছেলে কি গর্ব করে বলতে পারবা তুমি এক নারীতে আসক্ত? আমি একটা মেয়ে হয়ে বলতাছি, একটা ছেলেকে আমি অসম্ভব ভাবে ঠকাইছি। মেয়েরা গরিব হলেও ছেলেরা বিয়ে করে, কিন্তু একটা ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে কোনো মেয়েই বিয়ে করতে চায় না। তোমারে কি আর বলবো আমার কথা, যত কষ্ট দিছো না, সত্যি কথা কোনোদিনও ভুলতে পারবো না তোমার দেওয়া কষ্টের কথা। পুরুষ রাগের মাথায় সেই নারীকে যা তা বলে, যেই নারীকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। গোলাপ গাছে কাটা বেশি, তবুও গোলাপ ছিঁড়তে কেউ পাই না ভয়। তোমারে পছন্দ করার মতো অনেক মানুষ থাকতে পারে, আর আমি তো আমার ভালোবাসা দিয়ে করব তোমারে জয়। বিক্রি, আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসার, শর্ত হবে বিশ্বাসের, আর বিনিময় হবে হৃদয়ের। পাইনি বলে আফসোস নেই, ভালো তো বাসছি, তুমি হয়তো আমার নেই, কিন্তু তোমার ছবিগুলোই আমি অনেক যত্নে রাখছি। সুন্দর সে না যার চেহারা সুন্দর, সুন্দর তো সে যার অহংকার নাই মনে। তাকে কে কি ভাবলো সেইটা আমি জানি না, কিন্তু আমার কাছে সুন্দর সে প্রতিটা ক্ষণে। গায়ের রং কখনো কারো সৌন্দর্য নির্বাচন করতে পারে না, মানুষের আসল সৌন্দর্য তো তার ব্যবহার। কিন্তু এটা এখনকার জেনারেশনের ছেলেরা বুঝে না কিছু পরিবার। মা বাবা ভাই বোন সবার কাছ থেকে হইলাম বহুদূর, নিজের চিন্তা না করে তাদের চিন্তা করলাম, অথচ আজকে তারাই বলে তাদের জন্য আমি কি করলাম। একটা আফসোস কি জানো, এতদিনেও তুমি আমাকে বুঝতে পারো নাই যে আমি মানুষটা কেমন। সব হাসিতে খুশি থাকে না, কিছু হাসি দিয়ে মানুষ দুঃখ লুকায়। আমি হারিয়ে গেলে বললো না আমি প্রতারক ছিলাম, এই রমজান সাক্ষী। তুমি থাকতেই আমি তোমার জন্য পাগলের মতো কান্না করেছি। আমাকে পুরানো মানে তুমি নিজেই পুড়ে চাই, কারণ আমার এই বুকের ভিতরে তুমি ছাড়া আর অন্য কেউ নাই। আফসোস তুমি আমার ভালোবাসা বুঝলা না। ওহে শখের মানুষ আমার, ভালোবাসা সুন্দর, কিন্তু লুকিয়ে কান্না করা ভয়ঙ্কর। সবকিছুর প্রতিশোধ নিতে হয় না, কিছু জিনিস নীরবে খোদার উপর ছেড়ে দিতে হয়। আফসোস আমাদের দুজনের ভালোবাসা কেউ বুঝলো না, না বুঝলা তুমি, না বুঝলাম আমি, থেকে গেল অপূর্ণতাই। ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায়, ছেলেদের কোনো চাওয়া পাওয়া সত্যি বলতে নেই। তারা যেখানেই মানসিক শান্তি পাবে তারা সেখানেই তাদের একটা কুঁড়ে ঘর বানানোর চেষ্টা করে। একটা সময় ভালোবাসতা, এখন আমারে ভাবো খারাপ। টাকার কাছে বিক্রি হওয়া তোমাদেরই কিন্তু স্বভাব। কি এমন দোষ করলাম আমি যে আমার সাথে কথা বলাই বন্ধ করে দিলা তুমি? প্রেম ভালোবাসা খুব আজব জিনিস, যে চায় সে পায় না, আর যে পায় সে সেটাকে তুচ্ছ মনে করে অবহেলাই করে যায়। কারোর সাথে রোজ কথা বলার অভ্যাস করো না, না হলে পরবর্তীতে প্রচুর কাটতে হবে যখন সে কথা বলা বন্ধ করে দিবে। শোনো, একটা কথা বলি, তোমার কাছে থাকার গুরুত্বটাই যে মানুষটা কখনো বুঝতে পারে নাই, সেই মানুষটারে তোমার দূরে যাওয়াটা আর কতটা কষ্ট দিবে বলো? বিষয়টা স্বাভাবিক না? আমার খুব দেখতে ইচ্ছে করে, কে পাইছে আপনারে? আমার খুব দেখতে মনে হয় এই দুনিয়ার ভাগ্যবান মানুষটা দেখতে কেমন হয়। একজনকে খুব ভালোবাসতাম, খুব মানে খুব,
চলে গেছে, আমাকে একা করে চলে গেছে। মিলাই নিয়েন আপনি। আমি হারিয়ে গেলে আমার মতো বেহাইয়া হইয়া কেউই আপনাকে এতবার চাইবে না। আমার এক আকাশ পরিমাণ ভালোবাসাও যখন তোমার হৃদয় স্পর্শ করতে পারেনি, তাহলে প্রিয় মেনে নিলাম আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। সন্তানের হাজারো দোষ গোপন রেখে ভালো দিকগুলো তুলে ধরার মানুষটাই হলো মা। কখন কোথা থেকে সরে আসতে হবে এটা বুঝতে পারলেই জীবন সুন্দর। সামনে তো একটা পবিত্র দিন চলে আসতেছে। এই পবিত্র দিনে অপবিত্র একটা গল্পের কথা বলি। ঈদের দিন পাবো না আমি আমার প্রিয় মানুষটার দেখা, নিঃস্ব হয়ে কান্না করব আর রাস্তায় হাঁটবো একা একা। একটা পুরুষ তখনই একটা নারীকে আটকায় যখন সেই নারী বলে তুমি যা বলবা আমি তাই শুনবো, তোমার অনুমতি ছাড়া আমি কোথাও যাব না, তুমি যেভাবে চলতে বলবা আমি ঠিক সেভাবেই চলবো। একটা মানুষ কিভাবে এতদিনের সম্পর্ক এত তাড়াতাড়ি ভুলে গিয়ে অন্য কারোর সাথে সংসার করে? ভাই, ছেড়ে যাওয়া নারী অন্য পুরুষের জন্য লাল নীল রঙিন হয়ে সাজে। সে কি আর ফেলে আসা পুরুষের কথা ভাবে? নারী হচ্ছে আলাদিনের চেরাগের মতো, নতুন মানুষের ঘষা পেলে অতীতের মানুষের কথা আর মনে করে না। জানগো, এইবার ঈদে তোমার কাছে আমার ছোট্ট একটা আবদার থাকবে। তোমার মেহেদি দেওয়া হাতে যেন আমার নামটাই লেখা থাকে। শারীরিক চাহিদা না মিটাতে পারলে নারী এক পুরুষকে রেখে আরেক পুরুষের কাছে চলে যায়, অথচ সেই নারী বলে পুরুষ নাকি দেহের পাগল হয়। আরে পুরুষ যদি দেহের পাগলই হতো তাহলে 500 টাকা দিয়ে নারী পাবে জেনেও একটা নারীর জন্য পাগলের মতো কান্না করতো না। আর নারী যদি সত্যি পুরুষের ভালোবাসা বুঝতো তাহলে রাস্তার পাশে এত পাগল থাকতো না। ভালো পেয়ে হারিয়ে গেছো, বুকটা করেছো খালি। তুমি ভালোর থেকেও ভালো থাকো, আমি এই দূর প্রবাসে যত্ন করে যন্ত্রণাগুলো পালি। যার কাছে আমার ভালোবাসার দামই নাই তার জন্য আর মায়া বাড়িয়ে লাভই নাই। সবাই বদলায়, আমিও বদলেছি। আগের মতো আর কাউকেই বিশ্বাস করি না। আমি শিখেছি কিছু মানুষ আসবে শিক্ষা দিতে, আর কিছু মানুষ আসবে স্মৃতি হয়ে হারাই যেতে। আজ আমি অনেক খুশি, কারণ খোদা আজও হিসাব চাইনি। কাল যদি ডাকে তাহলে হিসাব শুধু আমল নামার নয়, এই ভাঙা হৃদয়েরও হবে। টাকাওয়ালা ছেলের সাথে প্রেম করলে মায়ের পাশে শুয়ে থেকেও কথা বলা যায়। রোজা রাইখা মিথ্যা কথা বইল না, তাই সত্যি কথাটাই বলো। কখনো কি কাউরে নামাজ পড়া চাইছো? আমি সেই কুকুর যাকে বারবার তাড়িয়ে দেওয়ার পরও আবারও ফিরে আসি। আমি সবার মতো না যে তোমাকে ছেড়ে অন্য কাউকে ধরবো। তুমি থাকো বা না থাকো, আমি শুধু তোমাকেই ভালোবেসে যাবো। তাকে ভুলে থাকার চেষ্টা করি, কিন্তু মনে পড়ে যায় বারবার। সে তো আর ফিরে আসে না, ভালোবাসে না আর। তুমি মুক্তি চাইলে মুক্তি পাইবা, তবে তুমি মুক্তি সেদিনই পাইবা যেদিন আমার এই দেহ থেকে নিঃশ্বাসটা ত্যাগ হবে। তুমি আমার সাথে যা করছো নিজে সুখে থাকার জন্য করছো। আল্লাহ তোমাকে এক আকাশ পরিমাণ সুখে রাখুক। জান শোনো, দরকার হইলে সত্যি বইলা মন ভাঙা দিও, তো মিথ্যা বইলা ধোকা দিও না। তারে ভালোবাসা দিছিলাম একটা লাল শাড়ি, কিন্তু কে জানতো সে ওই লাল শাড়ি পরে হয়ে যাবে অন্য কারো জীবন সাথী। তুমি যদি বলো আমাকে তুমি তার কাছে যাও ওই দূর আকাশে চাঁদের, তাহলে আমি আয়না এনে দেখাবো তোমাকে কেমন সৌন্দর্য হয় চাঁদের। এই মনমরা দেহে প্রেম নামক অভিনয় আর আসবে না। দেহ হত্যা মহাপাপ, তাই মন হত্যা করেছি। একটা ছেলের
মুখের বলা হাজারটা কথাও মিথ্যা হইতে পারে, কিন্তু চোখের বাণী কখনোই মিথ্যা হয় না। একটা মেয়ে যখন জানতে পারে একটা ছেলে তাকে অনেক ভালোবাসে, বিশ্বাস করো তখন মেয়েটা সবচেয়ে বেশি অবহেলা করে। আমি চলে যেতে বললেই যদি তুমি চলে যাও, তাহলে তুমি আমাকে ভালোবাসলে কই? আর তুমি থেকে যাওয়ার জন্য যদি বাহানাই না খোঁজো, তাহলে তুমি আমার ভালোবাসা বুঝলে কই? আমাকে একটু বলবা কি করলে আমার ভালোবাসাটা বুঝবা? আমি যাকে ভালোবাসি তার অতীতটা অনেক খারাপ ছিল। আমি আসার আগেও তার জীবনে আরো অনেকেই এসেছিল। তার চরিত্রে ছিল দাগ, সে ছিল কলঙ্কে কলঙ্কিত, কিন্তু আমি চেয়েছিলাম তার কলঙ্ক মুছে দিয়ে তার গলায় পরিয়ে দিব ভালোবাসার অলংকার। বাবা মাকে দিব যোগ্যশীল যত্নবান একটি মেয়ে, আর তাকে উপহার দেব সুন্দর একটি সংসার। ওই যে কথায় আছে না, দিন যায় বয়স বাড়ে, রূপ বদলায় যুগ বদলায়, কিন্তু কিছু মানুষের স্বভাব বদলায় না। ঠিক তেমনই সে আমার জন্য নিজেকে বদলাতে পারেনি। সে সবার কাছে ঠকে গিয়ে আজ আমাকে ঠকিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। আমি আজ প্রতারিত, ব্যর্থ। তবে আমি আজও কোনো কারণ ছাড়াই তাকে ভালোবাসি। আমি আজও তার জন্য অপেক্ষা করি। আমি আজও তার সাথেই দিতে চাই জীবন নদী পারি, হোক না সে চরিত্রহীন, পতিতার নরকীয় নারী।